তুমি কোন ক্লাসে পড়ো? 10। তোমার বয়স কত এখন? 15। গ্রামের গল্প টিভির নায়িকা এটা। তো আপনারা শুনতে পেলেন তার বয়স কত এবং কোন ক্লাসে পড়ে। তো আপাতত কোনো রিলেশন নেই, তো আমি এখন ক্যারিয়ারের দিকে ফোকাস করেছি, কারণ ওসব বাদ। তো আনসুর ভাই, আজকে যে শুটিংটি চলছে এটা কি গল্পের নাম কি? গল্পের নাম আপাতত স্ক্রিপ্ট লেখার সময় ভালো মানুষের জীবন দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি এখন আছি স্বপ্না টিভির স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা স্বপ্না টিভির স্টুডিও, আর এই যে রোডটা হচ্ছে এটা আমতলা কলেজ রোড। তো মূলত আজকে এই স্বপ্না টিভির কোনো কিছুই আপনাদেরকে দেখাবো না। আমি আজকে চলে যাব গ্রামের গল্প টিভির শুটিং স্পটে। তো সেখানে আছে সেলিম, হাসি এবং আরও তাদের টিমমেট। তো চলো বন্ধুরা, এখন ডাইরেক্ট সেই জায়গায় চলে যাব যেখানে তাদের শুটিং হচ্ছে। এটা হচ্ছে নিমতলা বাজার, আর এই পিছনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আসলাম। আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে বেলডাঙ্গা থেকে যে আসবে সেই রাস্তাটা। আর আমরা এখন যাব এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই এই জগাইপুরে বাগানে আজকে সেই শুটিংটি চলছে। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক সেই জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে বিল্ডিংটি আছে এটা হচ্ছে সেই গ্রামের গল্প টিভির বিল্ডিং, যেটা স্টুডিওতে পরিণত হয়েছে। তো আমরা এখন সেই স্টুডিওর ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখবো কে কে আছে এবং তাদের সবার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলে দেব। চলো বন্ধুরা, এখন যাই সেই স্টুডিওর ভিতরে। এটাই হচ্ছে গ্রামের গল্প টিভির নতুন স্টুডিও, আর সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরেই আমরা আসলাম এই স্টুডিওতে। তো এখন আমরা স্টুডিওর ভিতরে যাব এবং সেখানে কে কে আছে সেটা দেখব এবং তাদের সঙ্গে কথা বলবো। আপনাদেরকেও দেখাবো যে তারা আমাদের সঙ্গে কত সুন্দরভাবে কথা বলে এবং তারা কোন ক্লাসে পড়ে এবং তাদের বয়স কত, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা সেই স্টুডিওর ভিতরে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প দিনের মধ্যেই এই স্টুডিওটি নতুন করে কালার করা হয়েছে। তো চলো এখন যাওয়া যাক স্টুডিওর ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে সেই সেলিম ভাইকে পেয়ে গেছি। আপনাদের অনেক প্রশ্ন ছিল, অনেকে কমেন্ট করেছেন যে সেলিম ভাই স্টুডিওতে যাও, তার সঙ্গে কথা বলো। তো আপনাদের সেই কথা রাখতে আমি চলে এসেছি গ্রামের গল্প টিভির স্টুডিওতে। তো সেলিম ভাইকে কিছু কথা বলার জন্য বলবো, মানে কোন ক্লাসে পড়ে। তো সেলিম ভাই, এখন তোমার কোন ক্লাসে পড়াশোনা চলছে? আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। সেকেন্ড ইয়ারে, মানে কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা চলছে। তো আজকে কোথায় কোথায় শুট চলছে? আজকে শুট চলছে, আজকে হয়তো মেয়েদের পরীক্ষা ছিল, ছেলেদেরও পরীক্ষা ছিল, সে কারণে বিকালবেলায় শুট স্টার্ট হলো। তাই দেখলাম যে শুটিং স্পটে থেকে মানে স্কুল থেকে কিছু সব বন্ধুরা সব আসলো স্টুডিওর ভিতরে। তো দেখতে পাচ্ছেন। আর সেলিম ভাই আরেকটা প্রশ্ন আমাকে অনেকে করেছে, সেলিম ভাইয়ের বয়স কত? আমার বয়স 18 প্লাস। 18 প্লাস, মানে সবে মাত্র 18 প্লাস হলো, তাই তো? শুটিং স্পটে ওখানে কে কে আছে? ওখানে আছে কাকা আছে, বাপন ভাই আছে, হাসি আছে, আলিপ আছে, শরীফুল ভাই আছে, অনেকে আছে। আচ্ছা, এটা তো স্টুডিও বেশ কিছুদিন হলো মনে হয় এখানে আসা। আগে তো গাদি গাছে যেখানে আগে বাড়ি ছিল সেখানে স্টুডিও ছিল। বন্ধুরা শুনতে পেলেন, এটা হচ্ছে আমতলা, যেটা আমি আপনাদেরকে দেখালাম যে আমতলা ত্রিকোণ পার্ক। ওই ত্রিকোণ পার্কের রাস্তা থেকে সোজা চলে সেটার কানাপাড়া। কানাপাড়া জাস্ট একটু আগেই এই নতুন স্টুডিওটি এখানে হয়েছে। মানে আগে গাদিগাছার যেখানে নাম্বার 1 গ্রামীণ টিভি, তার যাওয়ার আগেই যে ডান দিকে একটা রাস্তা নেমে গেল সেখানেই সেই গ্রামের গল্প টিভির নতুন স্টুডিওতে ছিল, মানে সেখানে তাদের বাড়ি। আর এখানে নতুন যে স্টুডিওটি হয়েছে, তো আরো যারা এখানে অ্যাক্টররা আছে তাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে সেই গ্রামের গল্প টিভির শুটিং স্পট ছেড়ে সেই স্টুডিওতে চলে এসেছি। তো আপনারা যে সব কমেন্ট করেছেন সেই সব কমেন্টগুলোর নতুন করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আমি এসেছি বিশেষ করে। তো যে কমেন্টগুলো ম্যাক্সিমাম 90% কমেন্ট আমার কাছে এসেছে যে সেলিম ভাই লাভ ইউ, সেলিম ভাইকে আমি খুব ভালোবাসি, সেলিম ভাইয়ের ভিডিও আমি দেখতে চাই। তো সেলিম ভাইয়ের মুখ থেকেই শুনবো যে সেলিম ভাইয়ের কটা গার্লফ্রেন্ড আছে এবং কোথায় কি প্রেম করছে। তো সেলিম ভাই বলো, তো তোমাকে তো অনেকে কমেন্ট করেছে যে সেলিম ভাইকে আমি খুবই ভালোবাসি, সেলিম ভাই কোথায় প্রেম করে কিংবা কোথায় রিলেশন আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আমাকে করেছে। তো তুমি আমার দর্শকদেরকে বলো যে তোমার কোথাও রিলেশন আছে কিনা। আপাতত কোনো রিলেশন নেই, আপাতত কোনো রিলেশন নেই। তো আমি এখন ক্যারিয়ারের দিকে ফোকাস করেছি, কারণ ওসব বাদ। লাইফে একটু মানে ভালো কিছু চাইতে হলে ওসব কান দিতে চলবে না, কারণ দর্শকরা অনেক ভালোবাসে আমাদেরকে, আমরাও চাই যে দর্শককে ভালো কিছু উপহার দেব। তো
আশা করছি ভালো কিছু দিই, সে কারণে হয়তো দর্শকরা আমাদেরকে অনেক পছন্দ করে। তার জন্য দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইটুকুই। তো দর্শক বিন্দু, আপনাদেরকেও খুবই অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ভিডিওটা প্রায় 8.5 লাখ ভিউ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর কমেন্ট এসেছে যে সেলিম ভাই এবং হাসির জুটিটা খুবই ভালো লাগে আমাদের। তারা এই গ্রামের গল্প টিভির ভিডিও দেখতে খুবই পছন্দ করে। হ্যাঁ, তো আরও যে টিমমেটগুলো আছে তাদেরকেও কিন্তু সমানভাবে তারা ভালোবাসা দিয়েছে আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো টনি ভাই, বিশেষ করে টমি, এই যে ছোটন ভাই আছে, এবং যে কোনো ভিডিওতে যে কোনো রোল দিলেই কিন্তু সেই মানে খাপ খাই নেই ওই রোলের সঙ্গে। তো ছোট ভাইকে বলবো যে কিছু কথা বলার জন্য। তো বন্ধুরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, কারণ আমরা চাই দর্শক দেখে আমরা ভালো ভালো ভিডিও দিই, হয়তো আমাদের কন্টেন্টগুলো ভালো হয়, এটাই। তো সত্যি বলতে আমরা আশেপাশে আমাদের আমতলা নওদা থানাতেই বাড়ি, আর এই নওদা থানার বেশ আশেপাশেই বড় বড় 5 থেকে 6টা ইউটিউব চ্যানেল আছে। তাদের মধ্যে এই যে গ্রামের গল্প টিভি এটা একটা, আরও আছে যেমন স্বপ্না টিভি, নাম্বার 1 গ্রামীণ টিভি এবং পল্লীগ্রাম টিভি। সবগুলো কিন্তু বেশ আমাদের 5 কিলোমিটার আন্ডারের ভিতরেই। তো আগামী দিনে আমাদের আমতলাটা টালিগঞ্জ হিসাবে পরিচিত পেতে চলেছে নাকি? অবশ্যই। তোমাদের কি মত? অবশ্যই। আগামী দিনে আমরা যারা ছোট ইউটিউবার আছি, তারা এইসব বড় বড় ইউটিউবারদের কাছে এসে তাদের সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে ছোট ছোট ভাইরা যেভাবে ভিডিও করছে, তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে, আর আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আপনাদেরকে দেখাবো গ্রামের গল্প টিভির নতুন স্টুডিও। তো আনিসুর ভাই স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা স্টুডিওর ভিতরে ঢুকবো এবং সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের গল্প টিভির সিলভার প্লে বাটন। তার সঙ্গে সঙ্গেই এখানে যে কম্পিউটার সেটআপগুলো বানানো আছে, খুবই সুন্দরভাবে গোছানো একটি স্টুডিও। তো আমরা সেখানে যাই এবং সুন্দরভাবে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। এবং এখানে আরেকটি সিলভার প্লে বাটন আছে, যেটার চ্যানেলের নাম হচ্ছে এবি বাংলা টিভি। তো আপনারা এই চ্যানেলেও যেভাবে ভালোবাসা দিয়েছেন, তো আমার ছোট্ট একটি চ্যানেল, সেটাকেও একটু ভালোবাসা দেবেন। তো এখানে আরও কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, এখানে এসি লাগানো আছে। আরও যে ফর্মগুলো দেখছেন, এগুলোতে যেন সাউন্ড ইকো না হয়, তার জন্য এই ফর্মগুলো ব্যবহার করা হয়। তার সঙ্গে আরও একটি সেটআপ, তার পাশে দেখবেন কম্পিউটার সেটআপ এখানে তৈরি করা আছে। এখানেও এডিটিংয়ের কাজ চলে। এখন আমরা ডাইরেক্ট চলে যাব সেই শুটিং স্পটে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন শুটিংয়ের জন্য বেরিয়ে পড়েছি সেই গ্রামের গল্প স্টুডিও থেকে। এই যে আমাদের টনি ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন চলে যাব ডাইরেক্ট আমরা সেই শুটিং স্পটে। এই যে কার সাজানো আছে, এই যে এই গাড়িতে করেই আজকে হয়তো শুটিং চলবে। তো চলো বন্ধুরা, এখন সেই শুটিং স্পটে আমরা যাব। এই যে গাড়িতে করে সবাই যাচ্ছে। তো টনি ভাই, এটা কিসের গাড়ি? এটা তো বিয়ের গাড়ি মনে হচ্ছে। আজকে মনে হয় টনি ভাই বর সেজেছে। এই যে গাড়ি বেরিয়ে গেল, এখন আমরা যাব সেই শুটিং স্পটে। ফাইনালি বন্ধুরা, আমরা শুটিং স্পটে চলে এসেছি এবং সেখানে শুটিং শুরু হয়ে গেছে। একটি চায়ের দোকানের পাশেই রাস্তার ধারে এই শুটিংটি হচ্ছিল। এখানে আলিফ এবং সেলিম শুটিং শুরু করে দিয়েছে। আর এই শুটিংটি হচ্ছিল আমতলা টু বেলডাঙ্গা যাওয়ার যে রোড, সেই রোডের একদম পাশেই। আর এটি মূলত হচ্ছে আমতলা থেকে কিছুটা মাঠের দিকে এসেই একটি স্কুল পড়বে, এই স্কুলের সামনেই। এখন আপনাদেরকে দেখাবো গ্রামের বাংলা টিভির নায়িকা হাসি। সে একটি কোণে সেজে, মানে বিয়ের একটি শুটিং আছে, তাই কোণে সেজে গাড়িতে বসে আছে এবং তার সঙ্গে কথা বলবো। এই যে বর দাঁড়িয়ে আছে, একদম গেট আপ সেট আপ করে, দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দর করে সাজানো আছে। এবং কোণে কোথায় আছে সেটা দেখবো এখন। সে আমাদের শুটিং স্পটে, এই যে গাড়ির ভিতরে সেই হাসি কোণে সেজে বসে আছে। তখন গেটটা খুলতে বলবো, একটু খোলো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে সে কোণে সেজে বসে আছে। এটা একটা বিয়ের শুটিং চলছে। তো আমার প্রচুর দর্শকরা কমেন্ট করেছে যে হাসি এবং সেলিমের ভিডিও দেখতে চায়, যে শুটিংগুলো, মানে এর আগে একটা ভিডিও করেছিলাম আমি কিষান মান্ডিতে, তো সেই ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে। তো তুমি কোন ক্লাসে পড়ো? 10 একটু জোরে বললে ভালো হয়। 10 ক্লাস 10-এ পড়ো। আজকে কি তোমার পরীক্ষা ছিল? পরীক্ষা চলছে তখন? হ্যাঁ।
তো আপনারা শুনতে পেলেন পরীক্ষা শেষ করে সে শুটিং স্পটে চলে এসেছে। তো তোমার বয়স কত এখন? 15। গ্রামের গল্প টিভির নায়িকা এটা। তো আপনারা শুনতে পেলেন তার বয়স কত এবং কোন ক্লাসে পড়ে। তো এখন আপনাদেরকে সে শুটিং আপনাদেরকে দেখাবো। টনি বাবু এবং আমাদের আরেকটা হিরো আলিফ, সে এখানে আছে স্কুটি নিয়ে সামনের শুটিং স্পটে যাচ্ছে। তো আজকে তো দেখছি বিয়ের শুটিং চলছে। তো একটা সিন আছে ছোট বিয়ের। ও আচ্ছা, এখন ওখানে যাওয়া হচ্ছে তাই তো? চলেন বন্ধুরা যাই সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আলিফ একটি স্কুটি নিয়ে চলে এসেছে এবং হাসি কোণে সেজে গাড়ির ভিতরে বসে আছে। সেখানে এসে হাসির সঙ্গে দেখা করছে, এরকম টাইপের একটি সিন এখানে শ্যুট চলছে। তো বন্ধুরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা আমি সেই শুটিং স্পটে আছি যেখানে আলিফ এবং হাসির মানে দেখানোর দৃশ্য চলছে, মানে হাসিকে দেখছে সেই টাইপের একটা সিন চলছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আরো সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন হাসি এখন গাড়ির ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছে। সে সুন্দর একটি কোণে সেজে দাঁড়িয়ে আছে, তার পাশে তার বর। এখানে হাসির যে রোলটা, সেখানে সে একটা বিয়ের সিন করছে এখানে, এবং হাসির বাবা হচ্ছে টনি। তো আমাদের টনি ভাইকে পেয়ে গেছি, দেখছেন বেশ সেজে গোজে দাঁড়িয়ে আছে। তো টনি ভাইয়ের মুখ থেকে শুনে নেব আজকে এই ভিডিওতে তার কি রোল আছে। আজকে আমার ভিডিওতে মেয়ের বাপ, মানে মেয়ের বাবার রোলটা আজকে আছে। হ্যাঁ। তো তখন একটা ওই যে মাস্টার, হ্যাঁ ওর আমার মেয়েকে পছন্দ করে, যে আমি এখন মানে বাপ গুন্ডা। আচ্ছা, মেয়ের বাবা গুন্ডা, সেই রোলটা আজকে আছে। তো আজকে যে শুটিংটা হচ্ছে এই শুটিং এর নামটা কি? নামটা ঠিক দেওয়া নাই, নামটা এখনো সিলেক্ট হয়নি। সিলেক্ট হয়নি। ওই যখন আমাদের ইউটিউব চলে, যখন ভিডিও ছাড়বে তখন নাম দিবে। আপনারা শুনতে পেলেন আজকে টনি কিন্তু মেয়ের বাবার রোল করছে। সে কিন্তু মানে বাবার যে রোলটা সেটা একটা ভিলেন ক্যারেক্টার, তাই তো? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, আরো সুন্দর সুন্দর মুহূর্ত আমি তুলে ধরবো তোমাদের সামনে। চাচা কি হয়েছে? আপনি কলা ধরছেন কেন? শুধু তো এখন কলা ধরেছি, জল বেশি পড়ালে জামা পড়া দেহটা থাকবে না। কেন? আমি কি করেছি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস, কোষের মাস্টার হয়ে আমার মেয়ের দিকে নজর দিস। তো আনসুর ভাই আজকে যে শুটিংটি চলছে এটা কি গল্পের নাম কি? গল্পের নাম আপাতত স্ক্রিপ্ট লেখার সময় ভালো মানুষের জীবন দেওয়া হয়েছে। আচ্ছা। এবার যদি মনে হয় আর চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে। মানে আচ্ছা, এখন- এটা মানে গল্প এডিট করার পরে মনে হচ্ছে যেন এই নামটা যাচ্ছে না, তারপরে অন্য নাম দেওয়া যেতে চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে। এর আগের যে আমি শুটিংটা করেছিলাম ওই যে কিষান মান্ডিতে, সেই ভিডিওটাতে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর কমেন্ট, প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছে এই ভিডিওটাতে। তো বাংলাদেশের সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। এর আগে তো মনে হয় কি পুলিশ ম্যাডাম, হ্যাঁ পুলিশ ম্যাডাম, ডেঞ্জার পুলিশ ম্যাডাম পার্ট 1 হয়েছে, 2টা সুপারহিট, এবার 3 আনমনে ভাবছিলাম, তবে আমি বেঁচে আছি এখনো। আচ্ছা। তো প্রচুর কমেন্ট আমাকে কিন্তু করেছে সেলিমকে দেখানোর, কিন্তু হাসিকে দেখানোর। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা আজকে। তো আজকে টোটাল টিমটাকে আমি পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল টিম কিন্তু এখানে আছে। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে সেই হিরোইন হাসিকে দেখালাম। এখানে সমস্ত কিছু, এটা হচ্ছে আনিসুর ভাই, এই যে যে চ্যানেলটি আছে চ্যানেলটির অনার, আর একটা অনার আছে সেটা হচ্ছে বাবুন ভাই। তো সেখানে সে নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আলিফ ভাই গাড়িতে দাঁড়িয়ে আছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর বিশেষ আর একটা পরিচয় আসতো, কি এডিটার সিদ্ধু। এডিটার, আচ্ছা ও এডিটার, হালকা এডিটার, ফুল এডিটার। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তো তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যেভাবে সাপোর্ট করে আসছেন এইভাবেই এই গ্রামের গল্পকে সাপোর্ট করে যাবেন, যেন আগামীতে আরও এগিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।